আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কাশ্মীর বরফে ঢাকা উপত্যকা, উঁচু পাহাড় আর এক অপার সৌন্দর্যের নাম। কিন্তু এই স্বর্গীয় ভূমি গত 7 দশকেরও বেশি সময় ধরে রয়েছে সংঘাতের আগুনে জ্বলন্ত। 1947 সালে দেশভাগের সঙ্গে শুরু হয়েছিল এক অমীমাংসিত অধ্যায়। কাশ্মীরে আজও সেই অতীতের রক্তাক্ত ছায়া বইছে। কিন্তু কেন? চলুন ফিরে যাই ইতিহাসের পাতায়। সাল 1947, ব্রিটিশ শাসন শেষ হলো। ভারত ও পাকিস্তান দুই নতুন দেশের জন্ম। সব মিলিয়ে মোট 565টি রাজ্য হয়েছিল। আর এই 565টি দেশীয় রাজ্যের হাতে ছিল সিদ্ধান্তের স্বাধীনতা। তারা চাইলে ভারত বা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারবে, তবে বেশিরভাগ হিন্দু রাজ্যগুলো যোগ দেয় ভারতের সঙ্গে, আর মুসলিম রাজ্যগুলো যোগ দেয় পাকিস্তানের সঙ্গে। কাশ্মীরও ছিল ওই 565টি রাজ্যের মধ্যে একটি রাজ্য। কাশ্মীর ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য, কিন্তু শাসক ছিলেন একজন হিন্দু। তার নাম মহারাজা হরি সিং। তিনি চেয়েছিলেন স্বাধীন থাকতে, ভারতেরও না, পাকিস্তানেরও না। কিন্তু অক্টোবরে পাকিস্তানপন্থী উপজাতীয় বাহিনী কাশ্মীরে আক্রমণ করে। কাশ্মীরের রাজা হরি সিং তখন আতঙ্কিত হয়ে ভারতের সহায়তা চান, কিন্তু ভারত তখন শর্ত দেয়, কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত হতে হবে। 26শে অক্টোবর 1947 রাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অব অ্যাসোসিয়েশনে সই করেন। তখন কাশ্মীরের একটা অংশ ভারতের অঙ্গভুক্ত হয়। কাশ্মীরে তখন ভারতীয় সেনাবাহিনী পৌঁছে যায়। শুরু হয় ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ। ভারত যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের দ্বারস্থ হয়। জাতিসংঘ প্রস্তাব দেয়, পাকিস্তান সেনা সরাবে, ভারত সেনা সরাবে, তারপর গণভোট হবে। কিন্তু দুই পক্ষের অবিশ্বাস এবং রাজনৈতিক জটিলতার কারণে গণভোট আর হয়নি। কাশ্মীর রয়ে গেল দুই দেশের মধ্যে বিভক্ত। লাইন অফ কন্ট্রোল, সংক্ষেপে LOC, এই বিভাজনের প্রতীক হয়ে দাঁড়ায়। এরপর কেটে যায় প্রায় 15টি বছর। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় চীন দখল করে নেয় আকসাই চীন, যা কাশ্মীরেরই একটি অংশ। পাকিস্তানও কিছু অংশ চীনের হাতে তুলে দেয়। তখন থেকে কাশ্মীর হয়ে যায় 3টি দেশের অমীমাংসিত দাবির কেন্দ্রবিন্দু: ভারত, পাকিস্তান ও চীন। এরপর 2019 সালে ভারত সংবিধানের 370 ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়। জম্মু ও কাশ্মীরকে ভেঙে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। পাকিস্তান এর তীব্র প্রতিবাদ জানায়। কাশ্মীর ইস্যু আবার আন্তর্জাতিক মঞ্চে আলোচিত হয়। এভাবেই চলছে এখনো। কাশ্মীরের নদী এখনো বয়ে চলে, পাহাড়ে আজও বাজে বুলেটের শব্দের প্রতিধ্বনি। স্বপ্নের মতো সুন্দর এক ভূখণ্ড, যেটা আজও খুঁজছে শান্তির পথ। আশা করি একদিন আসবে সেই ভোর, যখন কাশ্মীর শুধু রক্তের ইতিহাস নয়, হবে শান্তির এক চিরন্তন গল্প। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।